নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি পটলের মিষ্টি তৈরি করতে চলেছি। তো প্রথমে আমি পটলগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে পেটে একটি কাট লাগিয়ে বীজগুলি চামচের সাহায্যে বের করে নিয়েছি। এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে পটলগুলি না ভেঙে যায়। তো আমি একদম জালি জালি পটল নিয়েছিলাম। অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর পটলগুলি ওই পাত্রে দিয়ে মোটামুটি 5 মিনিট মতন খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি পটলগুলিকে। তো মোটামুটি আমি 5 মিনিট মতন সেদ্ধ করেছিলাম। 5 মিনিট সেদ্ধ করার পর আমি পটলের যে জল ছিল সেই জল সমেত পটলগুলিকে মোটামুটি 5 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। তার কারণ যদি পটলগুলি কাঁচা থাকে তাহলে ওই 5 মিনিটের মধ্যে পটলের যে কাঁচা অংশ আছে সেগুলিও ওই ভাপে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি 5 মিনিট প্রথমে ফুটিয়ে নিয়েছি ও তারপরে 5 মিনিট আমি নামিয়ে রেখেছিলাম চুলা থেকে। তো এখন আমি অন্যদিকে মাওয়া তৈরি করে নেব। তো তার জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম একটি পাত্রে ও দুধটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর আমি বাজার থেকে খোয়া ক্ষীর কিনে নিয়ে এসেছিলাম। সেই খোয়া ক্ষীর মোটামুটি 100 গ্রাম মতন ওই দুধের ওপর দিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে দুধের সঙ্গে খোয়া ক্ষীরগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এটি খুব ভালোভাবে করতে হবে যাতে খোয়াগুলি একদম দুধের সঙ্গে মিশে যায়। দেখে বুঝতেই পারছেন আমার একদম দুধের সঙ্গে মিশে গেছে। এখন আমি এই অবস্থায় পটলে যে এক্সট্রা জল ছিল চিনি জলটা, সেই জলটা এই দুধের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে একদম জলটি মেরে নিলাম। এখন আমি ওপর থেকে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে খুব ভালোভাবে ওই মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিলাম। তো মোটামুটি খুব ভালোভাবে কাজটি করতে হবে যাতে দুধের কোনো রকম লাম্পস না থাকে। তো আমি গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালোভাবে জাল করে নিয়েছি, দিয়ে ঠিক এই রকম হয়ে গেছে মিশ্রণটি। এই অবস্থায় আমি এই খোয়াটা নামিয়ে নেব। এটিও এক ধরনের খোয়া বলতে পারেন, যেটি আমি পটলের মধ্যে দেবো। তো আমার প্রায় হয়ে গেছে। আমি একটু ভালোভাবে জাল করে শুকিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলি আস্তে আস্তে হাতের সাহায্যে ফাঁক করে ওই যে খোয়াটি তৈরি করলাম আমি, সেই খোয়াটি এই পটলের মধ্যে দিয়ে দেবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছেই পৌঁছে যাবে। এখন আমি এই কাজটি খুব সাবধানে করছি, তার কারণ হচ্ছে পটলগুলি একদম সেদ্ধ হয়ে গেছে, এমনিতেই জালি পটল, আবার তার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। একটু যদি চাপ দেওয়া হয় তাহলে পটলগুলি ভেঙে যাবে। ওই জন্য আমি সাবধানে আর আস্তে আস্তে এই কাজটি করলাম। তো আমি সমস্ত পটলের মধ্যে খোয়াটি ভরে দিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ওপর থেকে আমি কিছু পেস্তা আর আমন্ড বাদাম ছড়িয়ে দিয়েছি। ধন্যবাদ।